জামা কাপড়গুলো অনেক দিন ধরেই চেয়ারের পরে রয়েছে, ভাঁজ করাই হচ্ছে না। তো আজকে বাড়িতে লোকজন আসবে জন্য চেয়ারের ওপরে জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। লোকজন বলতে শানের বন্ধুর মা আর বন্ধু আসবে। ওরা অনেক দিন ধরেই বলছিল যে আসবে আসবে। তা আমি বললাম তাহলে আজকে রবিবার আছে, ছুটির দিন, তো আসো, আজকেই আসো। তো সেই জন্য ওরা আসবে। আর ঘর তো আমার সবসময় পরিষ্কার থাকে, আমার আলাদা করে পরিষ্কার করতে হয় না। গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে রবিবার, সকলকে জানাচ্ছি হ্যাপি সানডে। সানডে স্পেশাল। সানডের দিনটাই কেমন। তো আমার কষ্ট হয়ে যাবে জন্য আমার বান্ধবী ফোনে বলল কি যে তোমার কোনো কিছু করতে হবে না, পেঁয়াজ রসুন আদা আমি এসে ছাড়াচ্ছি, আমি মশলা করব। আর ওর ছেলে আবার শিলে পেশাই মশলা আর তরকারি খেতে বেশি পছন্দ করে। ওর জন্য আমাকে বললো তুমি কিছু করো না, আমার ছেলে পছন্দ করে না মিক্সিতে পেস্ট করা রান্না। ওর জন্য আমি এইগুলো একটু গুছিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন আদা। তো এইগুলো ছাড়িয়ে দিচ্ছি, এগুলো ছাড়াতে তো রসুন টসুন টাইম লাগে, তো এইগুলো ছাড়িয়ে কাজটা আগিয়ে রাখছি। হ্যালো, সকালবেলা পড়াশোনা বাদ দিয়ে কী করছো এখানে? হ্যাঁ, কী ব্যাপার? সকালবেলা গাড়ি খেললে হবে? পড়তে হবে। বই পড়েছো? বই পড়েছো? হ্যালো, বই পড়েছো? কি পড়েছো? হ্যাঁ, ঘোড়ার ডিম পড়েছো? পড়তে বসো, যাও। সকালবেলা উঠে পড়ে গাড়ি খেলছে। দাও, বোতল দাও। থ্যাংক ইউ। যা, পড়ে গেল। তোলো তোলো, বোতল তোলো। দাও দাও, থ্যাংক ইউ। তো শিবা এসে দিয়ে চলে গেল, চন্দনাকে দিয়ে ও চলে গেল। আর শান নেই বাড়িতে, শান থাকলে শিবার সাথে একটু কথা বলতো। ছেলেরা ছেলেদের খোঁজে, মেয়েরা মেয়েদের খোঁজে, এই আর কি। তো শান তো চলে গেছে পড়তে, ওর জন্য শিবা বললো আন্টি আমি একবারে খাওয়ার সময় আসবো। তো শিবার মা চন্দনা এনেছে, পাকা পটল এনেছে। তো আমাকে ফোন করে বলছিল পাকা পটল খাবা? তো আমি বললাম আমি কোনোদিনও খাইনি, খাবো খুনি। তো পাকা পটল নিয়ে এসে সেটাই কিভাবে কাটতে হবে সেটাই বান্ধবী এসছে, বান্ধবীর দিয়ে খাটাচ্ছি, জম খাটাচ্ছি। আর এক বান্ধবী, আমার বটিতে ধার নেই, আর এক বান্ধবী ফোন করেছে বাপের বাড়ির থেকে। দাঁড়াও, বাইরেরটা দিলাম নাকি ভিতরেরটা দিলাম না? পাকা পটলের কি হবে? ওই যে লাল কৌটোতে। রসুন আর কটা ছাড়াবো নাকি? এ কটা হবে? মাংসে হ্যাঁ ছাড়াতে হবে, রান্না করবে না। কম, একটু জোরে দাও। শিবার মা আজকে রাঁধুনি, আমার একদিনের রাঁধুনি, একদিনের না এক বেলার রাঁধুনি চলে এসেছে। আমার সব থেকে প্রিয় বান্ধবী সোনা। না করো, আমি তাহলে রসুন ছাড়াই। সবটা ভেজে রাখতে পারতাম, আমার তাহলে আর পরে মশলা করতে হতো না। এই জিরে ছিল না এখানে, পুড়ে যাচ্ছে। এইগুলো সব দিয়ে দাও, ঘোড়ার ডিম। হ্যাঁ, দিয়ে দাও, কি হবে? আরে রেখে দাও, পুড়ে যাচ্ছে না? বন্ধ করে দাও, বন্ধ করে দাও, এমনি হয়ে যাবে। না না, এমনি বন্ধ করে দাও, ভাপে এইসে তাওয়াতে এইসে থাকলে গরম হয়ে যাবে। এবারে মিক্সিতে বাটবে, যেটা কিনা আমি জীবনেও বাটি না। আমি সব এই মিক্সি বলছি, শিলে। বিরিয়ানি হবে আজকের জন্য, ওর জন্য শিলে বাটছে চন্দনা। আমি বাটি না, আমি মিক্সিতে। এখানে রাখো, আপাতত এখানে রাখো, গরমটা ইসে হোক। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি, 1.5 কিলো চাল আছে এখানে। আর এখানে মাংস ধোয়া হয়ে গেছে, এখানে 1.5 কিলো মাংস আছে। তবে মাংসের পিসগুলো একটু ছোট ছোট হয়ে গেছে। আজকে চন্দনার হাতের বিরিয়ানি খাবো। আজকে থাম্বনেলে যাবে টাইটেলে, চন্দনার হাতের বিরিয়ানি।
এখন রাঁধুনি করছে মাংসের মশলা কষাচ্ছে, আর এদিকে বিরিয়ানির মশলা গুঁড়ো করা হয়ে গেছে, আর এদিকে মাংসের মশলা কষানো হচ্ছে। আর এদিকে আমি প্রেশার কুকারে হালকা করে একটু আলু সিদ্ধ করে নিলাম, একটা সবে সিসি করছিল তখনই নামিয়ে নিলাম প্রেশার কুকারটা। জল দিয়ে দিয়েছে, গরম জল, এখানে হাঁড়ি বসে গেছে, গরম জল দেওয়া হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে, এবারে ফুটে গেলে তারপরে নামানো হবে। সাবধানে সাবধানে, আস্তে আস্তে করে নামা, আস্তে আস্তে করে। ঝাঁঝরি হাতাটা কিরকম? দোকানে যাবো খানে, আমার সাথে যে কিনবো খানে। কি অবস্থা, চন্দনা এত বড় হাঁড়ি নামাতে পারছে না। নামাতে পারছি কিন্তু তোমার এতে বেঁধে যাচ্ছে, কলে বেঁধে যাচ্ছে। আচ্ছা, ওগুলো থাক, গরম রয়েছে, ধরো না। তো আজকে আমি একদম পুরো ফ্রি। চন্দনাই বলেছে, ও ফোনেতেই বলেছিল অনেক দিন আগেই যে আমি রান্না করব, তোমার কোনো কিছু করতে হবে না। তবুও আমি কি চুপচাপ বসে থাকার মানুষ? আমি তো একদমই বসতে পারি না, কাজ দেখলে আমার মানে হাত সুরসুর করে। তো ও তো রান্না করলো, আর আমি এইদিকে তোমার কেরোসিন তেল দিয়ে তোমার এই যে ক্যাবিনেটগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর পরে আবার একটুখানি গরম জলের মধ্যে সার্ফ দিয়ে তারপরে আরও ভালো করে পরিষ্কার করেছি। আর এই যে আমার মাইমা মানে পম্পার মা আর কি, সে তোমার নাইটি নিয়ে এসছে, উনি আর কি নাইটির ব্যবসা করছে, তো সেই নাইটি চন্দনা দুখানা নিল আর আমি একটা নিয়েছি, ওই 160 টাকা করে, বেশি দামের না, ওই পাতলা নাইটি 160 টাকা করেই দিল। তো এই যে ও দেখছে, দেখে তারপর দুটো নিল, আমিও একটা নিলাম। বিরিয়ানি লেয়ারিং হচ্ছে এখন। যে ভাতটা কেমন দলা দলা হয়ে গেল, বুঝিস না তুই, এত বড় ছেলে হয়ে গেছিস। পেঁপে পাতার রস খেতে হবে, তা কোথায় পাবে পেঁপে পাতার রস? এত মিলাচ্ছ, সব ঢালা হয়ে গেছে। এই যে বিরিয়ানি হয়ে গেছে, সেই গন্ধ বেরোচ্ছে, সেই গন্ধ বেরোচ্ছে। তো কি খুঁজছো? আরে বারো, আমাদেরটাও বারো, খেয়ে নিয়ে একেবারে। এই যে শিবা এসে গেছে, বারো আমারটা, ওটাই বারো, তুমি এটা নিয়ে নিও, যা খাবা খাও। তাড়াতাড়ি আয়, এই যে আমাদের খাওয়া শেষ হয়ে গেল, এই যে আমরা বসেছি সবাই মিলে এখন খেতে, ছেলেপেলেরা ওইখানে খাচ্ছে। আর শান আজকে খিদের জ্বালায় চলে এসছে, বিরিয়ানি গন্ধে গন্ধে চলে এসছে, না পড়ে টড়ে। কি না, আমরা এখন খাবো। হানি আসছে, হানি স্নান করছে, স্নান টান করে আসে। হানি আয়। তো আমি আর চন্দনা এই যে বসে বসে গল্প করছি, চন্দনা শুয়ে পড়েছে, আমি বসে গল্প করছি চন্দনার সাথে। চন্দনা মিষ্টি দই এনেছে, সেই আমাকে বলছে বারবার করে খেতে। খাবো এখন, দইটা খাবো, খেয়ে একটুখানি ঘুমাবো। না এই দই খাও। চন্দনা দই এনেছে আমাদের জন্য, মিষ্টি দই, তো আমি আরও দুজনে মিলে খাবো এখন। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। আর সবাই বেশি করে জল খেও। টাটা। সবাই বেশি করে জল খেও, গরমে একদম বেরোবে না, কাজ না থাকলে, প্রয়োজন না থাকলে বাইরে। এখন আমাদের রাখছি, বাই।